1995 সাল। একটা শহর সম্পূর্ণ ধ্বংসস্তূপ, গ্রজনি। এখানে আকাশে উঠছে যুদ্ধ বিমান, মাটিতে জ্বলছে ট্যাঙ্ক, আর প্রতিটি ভবনের ভিতরে লুকিয়ে আছে মৃত্যু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া এই শহরের ভেতরেই আটকা পড়েছিল একটা ছোট্ট জাতির কাছে। কিভাবে সম্ভব হলো এটা? এটা শুধু একটা যুদ্ধের গল্প নয়, এটা এক জাতির প্রতিশোধ, ইতিহাস আর অস্তিত্বের লড়াই। চেচেনিয়া, কক্সস পর্বতমালার এক ছোট্ট ভূখণ্ড, কিন্তু এই ছোট্ট জায়গাটাই শতাব্দীর পর শতাব্দী ধরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাম্রাজ্যগুলোর দিকে, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এমনকি আধুনিক বিশ্ব শক্তিকেও। আজ আমরা জানব কেন চেচেনিয়া রাশিয়ার জন্য দুঃস্বপ্ন, কিভাবে এক গেরিলা বাহিনী ধ্বংস করেছিল আধুনিক সেনাবাহিনীকে, আর কেন এই যুদ্ধ এখনো শেষ হয়নি। চেচেনরা নিজেদের বলে নকছি। তাদের সমাজ গড়ে উঠেছে তেইব বা বংশভিত্তিক ব্যবস্থায়, যেখানে পরিবার মানেই সবকিছু, রাষ্ট্র, আইন, সবকিছুর উপরে তাদের নিজের গোষ্ঠী। আর এই কারণেই তারা কখনোই সহজে কারো অধীনে যায় না। 1800 শতাব্দীতে রাশিয়া যখন দক্ষিণে বিস্তার শুরু করলো, তখন সামনে দাঁড়ালো এক অদম্য বাধা, ককেশীয় পাহাড়ি যোদ্ধারা। শুরু হলো ককেশিয়ান যুদ্ধ, যেটা 1817 সাল থেকে 1864 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। একজন নেতা উঠে এলেন, নাম তার ইমাম শামিল। 25 বছর ধরে তিনি রাশিয়ার বিশাল সেনাবাহিনীকে আটকে রেখেছিলেন। গেরিলা যুদ্ধ, অতর্কিত হামলা পাহাড়কে বানিয়ে ফেলেছিল দুর্গ। রাশিয়া জিতেছিল ঠিকই, কিন্তু চেচেনদের মন কখনো জিততে পারেনি তারা। 1944 সাল, একটা রাত স্টালিন এক আদেশ দিলেন, পুরো চেচেন জাতিকে নির্বাসন। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পেল না তাদের এই নির্দেশনা থেকে। 20 মিনিট সময়, তারপর পশুর মতো ট্রেনে তুলে পাঠানো হলো সাইবেরিয়া আর কাজাকিস্তানে। খাবার নেই, পানি নেই, হাজার হাজার মানুষ ট্রেনেই মারা গেল। অনুমান করা হয় প্রায় 25 থেকে 30% মানুষ ওই সময় মারা যায়। এটা শুধু নির্বাসন ছিল না, এটা ছিল টেকনিক্যালি একটা গণহত্যা। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, চেচেনিয়া ঘোষণা করে স্বাধীনতা। নেতা জোখা দুদায়েভ। কিন্তু রাশিয়া এটা মেনে নেয়নি, কারণ তেল পাইপলাইন, কৌশলগত অবস্থান আর ডোমিনো ইফেক্টের ভয়। 1994 সালে রাশিয়া আক্রমণ শুরু করে। তারা ভেবেছিল কয়েক ঘন্টার মধ্যেই গ্রজনি দখল করা যাবে, কিন্তু বাস্তবতা ছিল একদমই উল্টো। নতুন বছর 1995 সাল, রাশিয়ান ট্যাঙ্ক ঢুকে পড়ে গ্রজনিতে, আর ঠিক তখনই চারদিক থেকে হামলা, বাড়ির ছাদ থেকে, জানালা থেকে, ধ্বংসস্তূপের আড়াল থেকে। আরপিজি দিয়ে একের পর এক ট্যাঙ্ক ধ্বংস করা হয়। পুরো শহরটা পরিণত হয় ডেথ ট্র্যাপে। রাশিয়ার কয়েক ঘন্টার অপারেশন হয়ে যায় কয়েক সপ্তাহের দুঃস্বপ্ন। 1996 সাল, চেচেনরা পাল্টা আক্রমণ করে, আবার দখল করে গ্রজনি। রাশিয়া বাধ্য হয় পিছু হটতে। স্বাক্ষরিত হয় খাসাভিউট চুক্তি। এটা ছিল রাশিয়ার জন্য অপমানজনক পরাজয়। একটা ছোট্ট অঞ্চল একটা পরাশক্তিকে হারিয়ে দিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। স্বাধীনতার পর চেচেনিয়া ডুবে যায় বিশৃঙ্খলায়, অপহরণ, অপরাধ, অর্থনৈতিক ধস। আর তখনই আসে নতুন শক্তি, জিহাদি মতাদর্শ, বিদেশি যোদ্ধা, উগ্রপন্থা, অভ্যন্তরীণ বিভক্তি। এই সুযোগটাই কাজে লাগায় রাশিয়া। কিন্তু সারা বিশ্ব স্বীকার করে চেচেনরা যুদ্ধে পারদর্শী। তাদের যুদ্ধ কৌশল, তাদের গেরিলা যুদ্ধের স্টাইল অন্যান্য যোদ্ধাদের থেকে তাদেরকে আলাদা করেছে। সম্প্রতি চেচেনদের বর্তমান নেতা রমজান কাদিরভ, যিনি অনন্য যুদ্ধ কৌশলে পারদর্শী এবং বিভিন্ন যুদ্ধ জয়ী, এবং গেরিলা যুদ্ধে তার জুড়ি মেলা ভার। এই রমজান কাদিরভ প্রতিশ্রুতি দিয়েছে ইরানের পক্ষে ইউএসএর বিরুদ্ধে যুদ্ধে নামার। আপনি কি মনে করেন এই সংগঠন কি ইউএসএ কে সত্যিই পরাস্ত করতে পারবে? চেচেনিয়ার গল্প আমাদের একটা জিনিস শিখায়, শক্তি সবকিছু নয়। ছোট একটা জাতীয় তার মাটির জন্য, তার পরিচয়ের জন্য পরার শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে যায়, এই লড়াই কি সত্যি শেষ হয়েছে, নাকি এটা শুধু নীরব আগুন যা আবার জ্বলে উঠতে পারে যে কোনো সময়? যদি এমন রিয়েল হিস্টোরি অর স্টোরি অর ডিপ ডকুমেন্টারি ভিডিও আপনি পছন্দ করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইনফোজাল চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চেচেনদের এই ইতিহাস জানাতে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন, আর কমেন্টে জানান আপনার মতামত। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে অন্য একটা বিষয় নিয়ে।